এবার আসছেন একজন সার্থক কবি প্রবর। সার্থক কবি প্রবর মানে? সার্থক কবি প্রবর মানে তিনি ব্যর্থক নন, মানে ওই যে কথায় বলে না ব্যর্থ কবি, উনি সেরকম কিছুই নয়। তা কিভাবে উনি সার্থক কবি হলেন? উনি সার্থক কবি হয়েছে কারণ উনি যে উদ্দেশ্য নিয়ে কবিতা লিখেছেন সেই উদ্দেশ্য তার হাসিল হয়েছে। কি উদ্দেশ্যে উনি কবিতা লিখতেন? জেরিন, এত প্রশ্ন কেন? দেখে নাও পর্দায়। এই যে ভাই একটু দাঁড়াবেন। জি আমাকে বলছেন, বলেন। আপনাকে কেমন জানি চেনা চেনা লাগছে, কই যেন দেখছি। আপনারও জানি আমি কই দেখছি। আপনি মানে তুমি ডিএম কলেজে পড়তা? তুমি বাক্কার না? আকাশ, আরে দোস্ত, কত বছর পর দেখা। তা 20 বছর তো হইবই। পরীক্ষার পর কই যে হারিয়ে গেলা। তা কই আছো, কি করতেছো এখন? এই ছোটখাটো একটা সরকারি চাকরি করি, মাঝখানে কয়েক বছর আসলাম বরিশাল, এখন ঢাকায় বসছি। তুমি কই আছো? ওই একটা বাইং হাউসে বসি। আচ্ছা আচ্ছা। তা এতদিন পর দেখা, ওইখানে গিয়া কথা বলি। চলো চলো। তা বাসা কোথায়? ছেলে মেয়ে কয়জন? বাসা হইলো মতিঝিল কলোনিতে, এক ছেলে 2 মেয়ে। তোমার? 2 ছেলে। বাসা মিরপুর 10 নম্বর গোল চক্করের কাছে। তা আর কিছু করা হয়? আর কি করুম, অফিস করে কি আর কিছু করার আছে? কলেজে পড়ার সময় তুমি কবিতা লিখতা, এখনো লেখো? না। বলো কি? তো তুমি ভালো কবিতা লিখতা, স্যারেরা পর্যন্ত তোমার কবিতার প্রশংসা করতো। বাংলা স্যার তো একদিন ক্লাসেই বললো, চর্চা চালাইয়ে গেলে একদিন তুমি বড় মাপের কবি হইতে পারবা। তা লেখা বন্ধ করলা কেন? আর কি হইব রে ভাই, কবিতা লেখা। যার লেখা কবিতা লিখতাম একদিন তার বিয়ে হয়ে গেল। বলো কি? শেখা দিল? আরে শেখা খাওয়ানোর পর তো আরো ভালো কবিতা বাইর হওয়ার কথা, তা বন্ধ করলা কেন? আরে বন্ধ করলাম এই কারণে যে ওর বিয়ে হয়েছে আমারই সাথে। তার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তার মানে তোমার কবিতা লেখা সার্থক। এতে তো মিয়া উৎসাহ তোমার আরো বাইরে যাওয়ার কথা। পার্সলই তো। তারপর আর বুঝো না, কবিতার গলা চিপা ধরলো। কবিতার গলা চিপা ধরলো মানে? আরে দ্বিগুণ উৎসাহে যার লেখা কবিতা লিখতে আসিলাম, তার নাম ছিল কবিতা। বউ আর একদিন পাকড়াও করে ঝাঁটাপিটা করে দিল। এরপর কি আর কবিতা লেখা চলে? আহা, তার মানে তোমার কবি সত্তার অপমৃত্যু ঘটলো। হ্যাঁ দোস্ত, কবি সত্যর অপমৃত্যু ঘটছে ঠিকই, কিন্তু লেখক সত্যর অপমৃত্যু ঘটে নাই। সেটা কিরকম? আরে ও তো এখন ছেলের জন্য গরুর রচনা লেখায়, কবি বাজারে ভর্ত লেখায়। এ হ্যাঁ।